ভেবে দেখলাম বুঝলে, এই ঘরে বরগুলা না খুব অসহায়। যেমন দেখো, এরা রাগ করে বাপের ঘর যাইতে পারে না, আবার বিনা কারণে বউয়ের সঙ্গে সারাদিন ঝগড়াও করতে পারে না। মাকে বললে মা বলে বউ শিখাই দিয়েছে, আর বউকে বললে বউ বলে মা শিখাই দিয়েছে। মানে এরা সারা জীবনের ছাত্র, আর এরা নিজের ইচ্ছা মতন কোনো কাজই করতে পারে না। যাই করে মায়ের ইচ্ছায় নালে বউয়ের ইচ্ছায়। মায়ের হয়ে বলতে গেলে বউ বলবে তুমি মায়ের হয়ে বলছো, আবার বউয়ের হয়ে বলতে গেলে মা বলবে তুই বউয়ের হয়ে বলছিস। মানে মাঝে পড়ে চিড়ে চাপটার মতন অবস্থা আর কি। আর সংসারে এদের অবস্থা ঠিক ওই গৃহপালিত পশুর মতন। মানে মালিক যা দেয় তাই খায়, আর যা বলে তাই শুনে, কিন্তু কাজে অনেক আসে, অনেক উপকারে লাগে। মানে অবস্থা খুবই করুণ আর কি। এদের জীবনে সকাল লাগ বলতে কিছু নাই, মানে জীবনটা দুঃখে দুঃখে দুঃখেই ভরা আর কি। এই দেখো, এই কথাগুলো শোনার পর আবার বরগুলো বলবে তা তোমাদের যখন মনে অতই বেদনা আমাদের জন্য, তাহলে তোমরা জ্বালাও কেন? তাহলেই দেখো, তোমাদেরকে যদি না জ্বালায় তাহলে আমরা কি করে সুখে থাকবো গো? তোমাদেরকে ভালো রাখতে যে আমরা যে আবার দুঃখী হয়ে যাব? আমরা তো তোমাদেরকে জ্বালানোর জন্যই তোমাদেরকে বিয়ে করি। তোমাদের ধর্মই হচ্ছে আমাদেরকে সহ্য করা। তো যে যার কাজ করবে সেটাই তো স্বাভাবিক। আমি জাস্ট আমার মনের ভাবনাটা বললাম, তার মানে এই নয় যে আমাদের মনে তোমাদের জন্য অনেক বেদনা। সো লেডিস, আমরা ঝগড়া করছি, ঝগড়া করবো, ঝগড়া চালিয়ে যাব। শ্বশুর বাড়ি জিন্দাবাদ।